সবাই আমার লাইকটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন। অবেলায় লাইভে চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে। অবেলায় আর দিন 5টায় আসি, আজকে অনেক আগে আগে চলে আসলাম, 4:20-এ আসলাম, 19-এ। রাকিব হাসান নিয়ে লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেন আপু আজকে কি কোথাও যাবে? নূরজাহান না, আজকে যাব না কোথাও, এমনিতেই লাইভে চলে আসলাম, খুব একা একা রাখতেছিল তাই লাইভে চলে আসলাম। আমাদের ঘরে সবাই ঘুমাচ্ছে, রিফাত তো ঘুমাচ্ছে। রিফাত যদি ঘুমায় তাহলে আমি লাইভে চলে আসি, মানে একা একা ভালো লাগে না। সোহরাব সোহেল লিখছে কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এমডি হানিফ মিয়া লিখছে আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আপু আমি দোয়া করি তোমার সুন্দর একটা ক্যারিয়ার হোক। এমডি মনি, ধন্যবাদ ভাইয়া, দোয়া করবেন। মায়াবতী সুন্দরে কেমন আছো তুমি? চিরঞ্জিত বিশ্বাস আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আম্মু এখানে রিফাত্রে ঘুম পাড়ে, এখন আর কোথাও যাইও না, এগুলি লিখি দেখে পানি পড়া আর বলল জারায় দিতে। আলামিন খান লিখছে আপু আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। এমডি তারিকুল ইসলাম লিখছে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। হাউ আর ইউ মাইট হ্যাভ আই এম ফাইন অ্যান্ড ইউ? আপনার ঠিকানা কোথায়? মোহাম্মদ কুদ্দুস মোল্লা। আমার ঠিকানা জানি না কোথায়। কেমন আছেন কিউটি ডিবা আপু? এমডি আল আমিন শেখ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আকবর হোসাইন বাবা লিখছে আপু আমার কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দোয়া, আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। কি খাওয়া দাওয়া করছেন এমডি সোহেল? হ্যাঁ খাওয়া দাওয়া করে ফেলছি। রাশিয়া থেকে দেখতেছি। আকবর আলী রনি। হ্যালো। তুমি কোথায় লেখাপড়া করো? আমি কোথায়, আমি তো স্কুলে লেখাপড়া করি। মানুষ কোথায় স্টাডি করে? মানুষ করে স্কুলে, আমিও সবার মতো স্কুলে। তোমার বাড়ি বাংলাদেশ না? বাংলাদেশের মেয়েগুলো খুব সুন্দর হয়, রুবে দেশে সব দেশের মেয়েগুলোই খুব সুন্দর। কি খাওয়া দাওয়া করছেন এমডি সোহেল? খাওয়া দাওয়া করেছি, হ্যাঁ খাওয়া দাওয়া তো করেছি। স্কিন আজিবুল লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ কুদ্দুস মোল্লা লিখছে আপনি এত সুন্দর কেন? আল্লাহ সুন্দর বানিয়েছে তাই সুন্দর। তুমি কুমিল্লা থেকে বলছি, খাওয়া দাওয়া করছেন এমডি সোহেল? খাওয়া দাওয়া করেছি, হ্যাঁ করেছি তো, আমি তো একটু আগেই বললাম। আচ্ছা আমার আজকে কেমন লাগছে সবাই কমেন্টস করে বলে যাও। এমডি রানা মিয়া লিখছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম খুব ভালো আছি। হ্যালো আপু ভালো আছো তুমি? মুমিদুল আলম জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
সোহরাব সোহেল ভাইয়া লিখছে হাসিটা সেই সুন্দর তোমার। থ্যাংক ইউ। তুমি এত ফিল্টার করো কেন? ফিল্টার ফিল্টার তো কম বেশি সবাই দেয়। ফিল্টার ইফেক্টস দেয় কেন? অবশ্যই এটা ইউজ করার জন্য, ব্যবহার করার জন্যই তো দেয় ফিল্টার, তাই না? আর লাইভে তো ফিল্টার আমি দিই না। লাইভ হচ্ছে একটা মানে এখানে আড্ডার জায়গা। এখানে যদি আমি ভিডিওর মধ্যে সবাই ফিল্টার দেয়, এমন কোনো মানুষকে দেখতে পারবেন না যে ফিল্টার ইউজ করে না ভিডিওর মধ্যে। তো ফিল্টার সবাই দেখ নর্মাল এটা। অ্যান্ড হচ্ছে গিয়ে আর কি এটাই। আর লাইভে আমি কখনোই ফিল্টার দিই না। আমি অবশ্যই সবসময় আমি ফিল্টার ছাড়াই আসি। ফিল্টার ছাড়া ফিল্টার কোনটা ফিল্টার আবার কোনটা ফিল্টার ছাড়া না দেখলেই কিন্তু বোঝা যায়। ওকে, আমি আমার হাতের নখগুলো কত কষ্টে বড় করছি। এই নখটা আমার আলু আলু কাটতে গিয়ে সাথে আমার নখটা কেটে গেছে, কত কষ্ট। এখন এইটা একটু বড় হতে লেট হবে। এই 3টা বড় হয়ে গেছে অনেক সুন্দর করে। এটাও বড় হয়েছে। পেছনে বড় রাখলে ভালো লাগে খুব। এটা বড় হয়নি, এটা নখটা পড়ে গেছে। হ্যালো, কেমন আছো? ফাহিদ আহমেদ, আলহামদুলিল্লাহ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই গো ভাই, খুবই ভালো আছি। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আমার লাইভটি। আজকে আমার ওয়াচিং কতজন আছে দেখিনি। 7 মিনিট 19 সেকেন্ডে হচ্ছে গিয়ে আমার ওয়াচিং 223 জন। মিম হোসেন লিখতে আপনার ঠিকানাটি প্লিজ প্লিজ বানানটা হয়নি দেবেন ম্যাডাম। বের প্রস্তাব পাঠাইব। এত সুন্দর কেউ এই দেশে আছে জানা ছিল না। এত সুন্দর। আপনি সম্বন্ধ পাঠাবেন? আমার আম্মু ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। সুন্দর বললেই তো মানুষ সুন্দর হয় না। যার মন সুন্দর সে প্রকৃত সুন্দর, মন থেকে প্রকৃত সুন্দর। অনেক সময় আমরা সুন্দর মানুষের প্রেমে পড়ে যাই, কারো সুন্দর রূপ দেখে প্রেমে পড়ে যাই। জিনিসটা সবচেয়ে বেশি ভুল। চেষ্টা করবেন সুন্দর মানুষের থেকে, সে কালো হোক সমস্যা নেই, বিশ্বস্ত হতে হবে। তাই আমাকে ভালোবাসতে হবে, বুঝতে হবে। প্রকৃত মন থেকে প্রকৃত মানে মন থেকে যে মানুষটা সুন্দর, ব্যবহার আচরণ, সেই মানুষটাই প্রকৃত সুন্দর। অনেকে দেখবেন যে শিক্ষিত মানে শিক্ষিত হইলে না শিক্ষিতা হওয়া যায় না, যেটা বাস্তব। শিক্ষিতা হতে গেলে না সুন্দর ব্যবহার লাগে, মন মানসিকতা ভালো লাগে, যা অনেকে পারে না। শুধু নামেই পড়াশোনা করে, ব্যবহার আচরণে মূর্খের মতো মানে এক প্রকারে। একজন মূর্খ মানুষও যদি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলে, সে এমন ভদ্রভাবে আপনার সাথে কথা বলবে যে আপনি বুঝতেই পারবেন না সে যে মূর্খ না শিক্ষিত। আর ভদ্র হওয়ার ক্ষেত্রে না মূর্খ শিক্ষিত ম্যাটার করে না। এই যে বললাম না যে অনেক দেখবেন যে শিক্ষিত, ওই পাশ এই পাশ, মানে পাশের আর অভাব নাই, কিন্তু তার একটা জিনিস সে নিচে আছে, তার ব্যবহার। সবসময় চেষ্টা করবেন ব্যবহারটা ভালো রাখার জন্য, মন মানসিকতা ভালো রাখবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। সে আপনাকে যতই খারাপ ব্যবহার করুক না কেন, আপনি হেসে উড়িয়ে দেবেন, তবেই আপনি প্রকৃত ভদ্র। ধরবেন না, মনে করেন যে কথায় ধরবেন না, হেসে উড়িয়ে দিবেন, কিন্তু যখন ধরবেন তখন ছাড়বেন না। মানে বছরে 365 দিন আপনাকে যদি কেউ জ্বালাতন করে, কথা শোনায়, আপনি সহ্য করে নেবেন, কিন্তু একদিন যে ধরবেন, ধরার মতোই ধরবেন, মানে লবণ ছাড়া ছুলে দিবেন, এমনভাবে ধরবেন। অতটাও আবার দুর্বল হবেন না, কারণ ভদ্রতার সুযোগ নেয় অনেকে।
এমডি শামীম রেজা লিখছে যে আপু আপনার তিলটা একবার বাম দিকে দেখা যায়, একবার ডান দিকে দেখা যায়। আপনার তিলটা কি বানানো? আমার তিলটা বানানো না, ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলে ডানেরটা বামে দেখা যায়, সামনেরটা মানে ভিডিও করলে যেখানেরটা সেখানেই দেখা যায়। ওকে ম্যাডাম, আপনার লাইভে আসবেন সবসময়, আপনার পাশে আছি। এমডি সোহেল, ধন্যবাদ ভাইয়া। মুশফিল লিঙ্ক লিখছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। নিয়র আলম নাহিদ লিখছে আমি অনেক সুন্দর, তুমি অসুন্দর। ভালো। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। এনডি আলমগীর ভাইয়া বলছে যে মানে কমেন্ট করেছেন, সঠিক কথা বলছেন আপু, সবার মন মানসিকতা তো আর এক নয়। জি ভাইয়া, এইটাই। আমি জাস্ট বাস্তবতাটা যতটুকু বুঝি আমার বয়স অনুযায়ী আমি ততটুকু আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা হয়তো আমার থেকে বেশি বুঝেন, আমি যতটুকু জানি যতটুকু বুঝি সবটাই আপনাদের মাঝে শেয়ার করি। এখন এখানে কি আমার মানে কথাটা বললে কি খারাপ হবে না ভালো, এতটুকু যদি যাচাই বাছাই করে সবসময় চেষ্টা করবেন আপনার যে জিনিসটা ভালো লাগবে না সবার সামনে মুখের সামনে বলে দিবেন। যে জিনিসটা ভালো লাগবে মুখের সামনে মানে এটি আর কি, মানে যেটা ভালো লাগবে না মুখের সামনে বলে দিবেন। আর মানে যার যেরকম আচরণ মানে সিচুয়েশন বুঝে বলতে হবে, যার যেরকম আচরণ ওইটা বুঝে মানুষকে মুখের উপর বলে দিবেন। সবসময় সত্যের পথে চলবেন, দেখবেন আপনার সব কিছু ভালো হবে। আবার ওই রকম না যে কেউ আপনার জন্য অনেক কষ্ট করে একটা খাবার তৈরি করলো, খাবারটা নষ্ট হয়ে গেছে, আপনি তাকে মুখের উপর বলে দিলেন, এটা আবার খারাপ দেখে। মানে সিচুয়েশন বলতে বুঝছি, কারো চরিত্র বা কারো আচরণ আপনার কাছে ভালো লাগে সেটা তার সামনে আপনি বলে দিবেন, আচরণ বা কারো কিছু। অ্যান্ড কেউ যদি আপনার যদি ভালোবেসে তৈরি করে বা আপনি সেটা পছন্দ করেন না কিন্তু এক চামচ হলেও খেতে হবে বা এরকম, এটা কিন্তু ভদ্রতার ক্ষেত্রে পড়ে। ভালো না লাগলে আপনি বলবেন যে খুব টেস্ট, খাবারটা খুব টেস্ট হয়েছে। হ্যাঁ কি করেন কি গো ভাইয়া কি আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমাকে আমার খুব ভালো লেগেছে। মোহাম্মদ নাসির, ধন্যবাদ। এখানে মা এখানে একটা তাবিজ বা কিছু লয়ে দিলে, কোমরে বা মাজায় কিছু লয়ে দিলে, তাইলে যদি কেউ খারাপ নজরে দেখে বা কি কোনো কিছু যদি বশ করে তাইলে আর কিন্তু লাগে না। একটা তাবিজ কিন্তু রিফাতের লিয়ে দেওয়ার দরকার। তোমার ইনস্টাগ্রাম কয়টা? আমার ইনস্টাগ্রাম একটা, বাট ওইটা এখন বর্তমানে অফ অফ আছে। আপু আপনার নাম কি? বাড়ির ছোট ছেলে। আমার নাম হচ্ছে বৃষ্টি। মোহাম্মদ রাসেল ভাই লিখছে মাই ড্রিম গার্ল লাইভে আসছে, আমি জানি না, আমি আপনার স্বপ্নের রানী।
আপনার স্বপ্নের রানী লাইভে এসেছে, আপনি জানেন এই যে এখন জেনে নিলেন। আজকে মন খারাপ কেন তোমার আপু? এমজে আরিফ খান, আজকে মন খারাপ, রিফাত একটু অসুস্থ, তার জন্য মন খারাপ। আপু আপনি কি করেন রিসোয়েল? আমি স্টাডি করি, আর কি করব। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। অ্যান্ড আমি ইউটিউবে লাইভ আসছি এখনই, সবাই চলে আসে। এবি বৃষ্টি ব্লগ অ্যান্ড ফলোয়ার্স হচ্ছে গিয়ে 471 জন। সবাই অবশ্যই চলে আসো লাইভে ইউটিউবে।